আসসালামু আলাইকুম, আমি শৈলী। আজকে দেখাবো চিজ সিঙ্গারা। চিজ সিঙ্গারা বানানোর জন্য আমি নিয়েছি প্রথমে ময়দা 3 কাপ, সাথে লবণ পরিমাণ মতো এবং বেকিং সোডা 1 চামচের মধ্যে 1/4 চামচ এবং তেলটা এমনভাবে মাখাতে হবে যাতে ময়দাটা মুঠ করলে মুঠ হয়ে যায়। মুঠ হওয়া মতো হয়ে গেলে তারপরে আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নেব। এই যে ডোটা আমি মেখে নিচ্ছি, এমনভাবে মেখে নিতে হবে যাতে খুব শক্তও না এবং নরমও না, এরকম একটা ডো তৈরি হয়। এই যে ডোটা হাত দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। এখন আমি মাখিয়ে নিচ্ছি। একটু বেশি সময় নিয়ে মাখতে হবে, দিলে একদম নরম না আবার শক্ত না। আঙ্গুল দিয়ে চাপ দিলে খুব শক্ত না আবার নরমও না। এভাবে আমি হাত দিয়ে আরও কিছুক্ষণ মেখে নিচ্ছি। ঢেকে রেখে দেব মিনিমাম আধা ঘন্টার জন্য। এখন রেস্টে রেখে দেব। এই যে আধা ঘন্টার জন্য রেখে দিলাম। এবার আমি চিজ ভিতরের পুরটা তৈরি করছি। নিয়েছি চিজ, পার্সলি পাতা, সাথে নেব ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, পার্সলি এবং ধনিয়া পাতা, কাঁচামরিচ। এগুলো সব একত্রে করে চিজটাকে ভালোভাবে মেখে নেব। এই যে চিজটা আমি মেখে নিচ্ছি। ধনিয়া পাতা, পার্সলি এবং চিজ দেশীয় পনির আমাদের। আমি এখানে সল্টেড পনির, যে কারণে এক্সট্রা সল্ট দিতে হবে না। ভালো মতো মেখে নিচ্ছি। এটা কিন্তু আমাদের দেশীয় পনির। আধা ঘন্টা পরে ফিরে আসলাম। আধা ঘন্টা পরে ডোটাকে আমি এখন ভালো করে আবার কিছুক্ষণ হাত দিয়ে মথে নেব। আমি কিন্তু এই সিঙ্গারাগুলো ফ্রিজ করে রাখবো। ডোটা যাতে একসাথে বানিয়ে আপনাদের পরিমাণ মতো বানায় ফ্রিজে রেখে দিতে পারেন অনেক দিন, মিনিমাম 2 মাস ভালো থাকে। আপনারা 2 মাসের জন্য রেখে দিতে পারেন। যখন প্রয়োজন মাখা হবে বানিয়ে বের করে ভেজে নিলেই হলো। ক্রিসপিটা কিন্তু এই যে লম্বা করে বেলে নিচ্ছি। সিঙ্গারার জন্য বেলে নিচ্ছি। লম্বা করে বেলে এমনভাবে বেলতে হবে যেন মোটাও না হয় আবার একদম পাতলাও না হয়। এখন মাঝখান থেকে কেটে নিলাম লম্বা একটা রুটির। এটার এক মাথায় পানি দিয়ে যে মাথা কাটছি সে মাথায় প্রথমে পানি লাগিয়ে সিঙ্গারাটা খুলে না আটকায় নিচ্ছি। সিঙ্গারার এই যে একটা সাইজ হয়ে গেল। এর মধ্যে এখন পুর দিয়ে দিচ্ছি। পুর দিয়ে আবার মুখে পানি দিয়ে আবার হাত দিয়ে ভালো মতো চেপে এটার মুখটাকে আবার পানি দিয়ে চেপে ভিতরে আটকায় দিতে হবে। এবারে যে একটু পানি মেখে চারপাশে এমনভাবে আটকাতে হবে যাতে এটা আটকাতে হবে যাতে খুলে না যায়। নিচটাই যে এভাবে আমি সবগুলো ফাঁক না থাকে সিঙ্গারা এক এক করে বানিয়ে নেব। এভাবে তৈরি করে নিচ্ছি। আমি এক এক করে বানাচ্ছি। হয়ে গেছে সবগুলো সিঙ্গারা শেষ। এবারে যে ভেজে পরিবেশন করলাম, অবশ্যই ডুবোর তেলে ভাজবেন। সবাইকে ধন্যবাদ।